দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা। কারণ প্রত্যেকটা মুহূর্তেই দেখবেন আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করি, কিন্তু সব সময় যে আমাদের জীবনে ভালোটাই হবে আর খারাপটা হবে না তা তো নয়, বরং উল্টোটাই বোধহয় বেশি হয়। খারাপের রেজাল্ট আমরা খুব তাড়াতাড়ি পেতে থাকি এবং তখনই মনে হয় কেন এরকম হচ্ছে, শুধু কি আমার সাথেই জীবনে এই ঘটনাগুলো ঘটছে নাকি আরো পারিপার্শ্বিক যারা রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন তাদের সাথেও বেশ কিছু সমস্যা থাকে। এই প্রশ্নের উত্তরগুলো না সহসা আমাদের মেলে না, কারণ আমরা অনেক সময় সমস্যাগুলো চেপে যাই, বলতে চাই না কাউকে, শেয়ার করার মতো লোকেরও অভাব, এটাও একটা ঘটনা। কিন্তু তো সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রায় রাশিচক্রের তো একটা প্রভাব পড়ে, সেটা নিয়ে তো আমরা আলোচনা করেছি, কিন্তু গ্রহের কি প্রভাব রয়েছে? কারণ এই যে 9টা গ্রহ আমরা যে বলি, এই গ্রহগুলো কতটা আমাদের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করে। প্রত্যেকটা সময় তো আমরা দেখি যে হয়তো অনেক পরিশ্রম করছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না, আবার কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন টপাটপ তারা কাজের জায়গায় প্রমোশন পেয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এই কেনর উত্তরগুলো মিলবে আজকে। কারণ এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন বৈদিক জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু বিশেষজ্ঞ শ্রী সৌম্যদীপ, এবং যা কিছু সমস্যা তার সমাধানের জন্য কিন্তু রয়েছেন শ্রী সৌম্যদীপ। এবং ইতিমধ্যে আপনারা যারা পৌঁছচ্ছেন তারা কিন্তু স্বীকার করছেন যে হ্যাঁ আমরা রেজাল্ট পাচ্ছি, কারণ একদম পিন পয়েন্ট আলোচনা, তার ক্যালকুলেশন এবং সেখান থেকে রেমেডি সবটাই কিন্তু ভালো থাকার জন্য। শুরু করব আজকের অনুষ্ঠান। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী সৌম্যদীপ। দাদাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান, সাথে আপনাদেরও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই যে 9টা গ্রহের প্রভাব আমাদের উপর কিভাবে বিস্তার করে? আমরা যদি দেখি আমাদের ফ্যামিলিতে যেমন বিভিন্ন বাবা মা গুরুজন এরা থাকেন, সেরকম এই গ্রহগুলো আমরা যদি দেখি, এই গ্রহগুলো আমাদের ফ্যামিলির বিভিন্ন মানুষদের সঙ্গে তুলনা করা যায়। আচ্ছা, আমরা যদি এই একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নিই তারপর আমরা আলোচনায় আসছি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বিন্দাপুর থেকে বলছিলাম। কার জন্য জানবেন? নিজের জন্য জানবো। নামটা বলুন। শক্তিপদ রাউত। আচ্ছা, ডেট অফ বার্থ? জানুয়ারি 1968। 14ই জানুয়ারি বললেন? 10ই জানুয়ারি 68। হ্যাঁ, 1968। হ্যাঁ, সময়? ভোর 5:55। ভোর 5:55, তার মানে 10ই জানুয়ারি 1968 ভোর 5:55। জন্মস্থান? মিনাপুর, খড়গপুর। খড়গপুর। রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, দাদা বলবেন, আপনি একটু লিখে নেবেন। আচ্ছা, 5:55। সত্যিপদ বাবু, আপনি কি করেন? হ্যাঁ, ওই চাষবাসই হয়। আচ্ছা আচ্ছা, তো বলুন আপনি কি জানতে চান? আমি এই 2026 সালে একটা দোকান করার প্ল্যান লিখছি, ওটা কি হবে বা সাকসেস হবে এই জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, দেখুন আপনার যে রাশি দেখছি সেটা হচ্ছে মেষ রাশি, এবং আপনার যে লগ্ন সেটা হচ্ছে ধনু লগ্ন। তো এই মুহূর্তে যেটা ব্যাপার, যে 2026 সালে আপনি বলছেন যে নতুন দোকান নিতে চলেছেন, তো অবশ্যই 2026 সালে দোকান নিতে পারেন, কিন্তু সেটা একটু ভাবনা চিন্তা করে নেবেন এবং জুন মাসের পরে নিলে ভালো হয়। এবং আপনার জন্মছকে মেষ রাশি যেহেতু, এই মুহূর্তে আপনার কিন্তু শনির 7.5 শুরু হয়েছে, তো সেই জায়গা থেকে একটু মানুষকে যখন মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে একটুখানি দেখে শুনে বিচার করে তবেই এগোবেন। চারপাশে সবকিছু ভেবে চিনতে তবেই ডিসিশন নিতে হবে, হুটোপাটি করে কোনো ডিসিশন নেবেন না। দোকান অবশ্যই আপনার ভালো হতে পারে, কিন্তু সেটা জুন মাসের পর নিলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা টাইমিং আপনাকে বলে দেওয়া হলো। সত্যি কথা বলতে কি, যারা জ্যোতিষটা জানেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা এই জায়গায় রয়েছেন, তারা কিন্তু এইভাবেই টাইমটা মেনশন করে দিতে পারেন, কারণ এটা একটা ভীষণ বড় প্রশ্ন, কখন আমি টাকাটা ইনভেস্ট করব। একদমই একদমই।
তো সেক্ষেত্রে অনেকেরই আমরা যেটা ভুল করি, ইনভেস্ট করার পর অ্যাস্ট্রোলজারের কাছে যাই যে কেন রিটার্ন পাচ্ছি না, কেন ব্যবসাটা চালাতে পারছি না। তো আপনাকে শক্তিপদ বাবু একটাই ধন্যবাদ দেব যে আপনি একটা বড় ডিসিশন নেওয়ার আগে একটু আলোচনা করে নিলেন। এবার বাকি রইল আরো যদি কিছু গাইডলাইনের আপনার দরকার থাকে মনে হয়, তাহলে সেক্ষেত্রে বলবো যে মোবাইল নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে একদম সরাসরি কিন্তু কথা বলতেই পারেন। আর যদি মনে হয় যে চেম্বারে পৌঁছবেন, তাহলে চেম্বারগুলো তো রয়েছেই, আমি অনুষ্ঠান চলাকালীন নিশ্চয়ই মেনশন করে দেবো। হ্যাঁ, আমরা যে বিষয়টি রয়েছে আজকে গ্রহের প্রভাব। হ্যাঁ, তো গ্রহের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের তো 9টি গ্রহ আছে এবং এই 9টির মধ্যে মেইন 5টা গ্রহকে আমাদেরকে সবসময় সঠিকভাবে সেই গ্রহগুলোর উপরে আমাদেরকে মনোনিবেশ করতে হয়। আচ্ছা, আমরা যদি দেখি চন্দ্রর ক্ষেত্রে প্রথমেই যেটা দেখতে হয় আমাদের মায়ের সঙ্গে সম্পর্ক। আমাদের মায়ের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, চন্দ্র হচ্ছে পুরোপুরি ভাবে মাদারলি নেচার। তো সেখানে মাদারলি নেচার হওয়ার জন্য আমাদের এই চন্দ্র ভালো হয়, কিন্তু এই মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। আচ্ছা, আমরা এইভাবে একে একে জেনে নেব। তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, ব্যারাকপুর থেকে সর্বাণী। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার ডেট অফ বার্থ? 1/11/1996। সময়? আচ্ছা, আপনার নামটা? সর্বাণী ঘোষ। সর্বাণী ঘোষ। 1/11/96। সময়? হ্যাঁ, রাত 10টা 15। রাত 10টা 15। জন্মস্থান? ব্যারাকপুর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, জানি। বলুন। মিথুন রাশি, কর্কট লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। রাত 10টা 15। হ্যাঁ, রাত 10টা 15। কি প্রশ্ন আছে আপনার? আমার বিবাহ কেমন হবে, কবে মধ্যে হবে? আচ্ছা, আর যে ছেলের সঙ্গে বিয়ে হবে তার ব্যবসা থাকবে না চাকরি থাকবে, এই আমার প্রশ্ন। আচ্ছা, বিবাহিত জীবন কেমন হবে এবং কবে হবে, এবং হাজবেন্ড চাকরি না ব্যবসা, অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছেন। সঙ্গে থাকুন। হ্যাঁ, তো দেখুন, আপনার বিবাহের যোগ যেটা দেখছি অলরেডি শুরু হয়ে গেছে এবং 2026-এই আপনার বিয়ে হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যেটা দেখছি যে এই মুহূর্তে আপনার যা গ্রহগত অবস্থান আছে তাতে আপনার কিন্তু বিয়ে ব্যবসায়ীর সঙ্গে হওয়ার চান্স খানিকটা হলেও বেশি দেখা যাচ্ছে। কারণ আপনার যে আপনার যে সেভেন্থ হাউসে তো আপনার কেতু আছে, তো সেই জায়গা থেকে একটুখানি সতর্ক থাকতে হবে জীবনসঙ্গী নির্ণয়ের ক্ষেত্রে। আর ব্যবসায়ী জীবনসঙ্গী হওয়ার চান্সই বেশি, এবং যদি আপনি সঠিক জীবনসঙ্গী নির্বাচন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহিত জীবন বেশ সুখের হবে। তো মোটামুটি বোঝাপড়ার দিকটা একটুখানি মাথায় রাখতে হবে, তাহলেই বিবাহিত জীবন আপনার ঠিকঠাকই হবে। হ্যাঁ, বলুন। বিবাহটা বেঁধে রাখা নেই তো কোথাও? বিবাহ না, এই মুহূর্তে আপনার চার্ট দেখে তো সেটা বলা সম্ভব নয় যে বেঁধে রাখা আছে কিনা। চার্ট দেখে যেটা মনে হচ্ছে এবছরই আপনার বিবাহ হবে, কিন্তু এইগুলো দেখতে গেলে আপনাকে সামনাসামনি দেখতে হয়, তবেই আমি ওটা বলতে পারবো যে এই মুহূর্তে বেঁধে রাখা আছে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। কিন্তু চার্টে এই মুহূর্তে আপনার কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। কিছু সমস্যা থাকে, কিছু বক্তব্য হয়তো থাকে যেগুলো হয়তো সবসময় আমরা প্রকাশ করতে পারি না এবং সমস্যাগুলো নিয়েও বলা যায় না। তো সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ বিবাহ মানে একটা বড় অধ্যায়। তো সেই অধ্যায় শুরু করার আগে একটু গাইডলাইন কিন্তু নেওয়ার দরকার রয়েছে, কারণ আকছারি আমরা দেখি যে একটা বিয়েতে প্রচুর খরচা, কিন্তু সেই বিয়েটা কতদিন টিকবে এটা কিন্তু বলাটা খুব সহজ নয়। কারণ বিভিন্ন সময় ইগো প্রবলেম হোক বা অন্য কোনো সমস্যার জন্য বিয়ে কিন্তু প্রচুর ভেঙে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সেই গাইডলাইনটা করে দিতে পারেন যে কি করলে আপনি ভালো থাকবেন
এবং কি কি মেনটেন করা দরকার রয়েছে এইটুকু জানতে পারলেই দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে গিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো বলে দেবো। পেয়ে যাচ্ছেন শিয়ালদা, চন্দননগর নগর, ডানলপ এবং ব্যারাকপুর চেম্বার। আসার আগে যেটা করতে হবে, অতি অবশ্যই মোবাইলে যোগাযোগ করতে হবে 7003368958। এই নাম্বারটি রইল আপনাদের জন্য, একদম সরাসরি বুকিং করে পৌঁছে যাওয়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে রয়েছি, এই যে 9টা গ্রহ নিয়ে আমরা আলোচনা করি, সেই 9টা গ্রহের কি প্রভাব বিস্তার করে আমাদের মানব জীবনে। একদমই। তো আমরা যেটা বললাম, চন্দ্রের পরেই যে গ্রহটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের রবি। আচ্ছা। এটা তো সূর্যের বছর চলছে এবং রবি গ্রহ আমাদের জীবনে একটা বিরাট ভূমিকা পালন করে। আমাদের ফ্যামিলিতে যেরকম বাবা, অর্থাৎ গ্রহদের মধ্যেও সেই জিনিসটা কিন্তু হচ্ছে এই রবি গ্রহটি। এবং রবি গ্রহ যদি আমরা দেখি, আমরা যদি বাবার কথা মেনে চলি এবং বাবাকে সন্তুষ্ট রাখি, বাবার কে খুশি করতে পারি আমাদের নিজের কাজের দ্বারা, তাহলে কিন্তু রবি গ্রহটা আমাদের ভালো ফল দেয়। ঠিক। নেক্সট যে গ্রহটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহ হচ্ছে আমাদের গুরু। আমাদের গুরু সাধারণত 3 রকমের হতে পারে। এক তো হতে পারে ধর্মগুরু, দ্বিতীয় হতে পারে শিক্ষাগুরু এবং তৃতীয় হতে পারে কর্মগুরু। একদম। হ্যালো, নমস্কার স্যার। আচ্ছা, আমরা আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বাগনান খানপুর থেকে বলছি। কার জন্য জানবেন? মায়ের জন্য। মায়ের নাম বলুন। শিবানী রায়। ডেট অফ বার্থ? 5ই জুলাই 1974। আচ্ছা, সময়? সময় রাত্রি 10টার পর। রাত 10টার পর। এক্সাক্ট টাইমটা জানেন না? না না না। আচ্ছা, জন্মস্থান? মেদিনীপুর। রাশি লগ্ন জানেন কিছু? না না না, কিছু না। আচ্ছা, কি প্রশ্ন আছে মাকে নিয়ে? মা প্রচন্ড ভোগে 2014 সালের পর থেকে ওষুধ যে খাওয়া স্টার্ট করেছে, মানে প্রচুর ভোগে, মানে একদমই ঠিকই হচ্ছে না। এত ওষুধ খাচ্ছে, কোনো মতেই কিছুই ঠিক হচ্ছে না। আচ্ছা। আর সবসময় একটা যেন মনে হয় মেজাজ খিটখিটে ব্যাপার। ঠিক আছে, সঙ্গে থাকুন। এটা কোন সময় থেকে শুরু হয়েছে? 2014। আচ্ছা, 2014। এবং যেটা দেখছি ওনার ধনু রাশি, এবং ধনু রাশিতে একখানা শনি ধাইয়া শুরু হয়েছে। বিশেষ করে আমার যেটা মনে হচ্ছে চার্ট দেখে, 2025-এর মার্চ মাসের পর থেকে ওনার শরীরটা আরো বেশি যে খারাপ করা বলুন বা এই ঘটনাগুলো বেশি করে হচ্ছে। এবং 2025-এর মার্চ মাসের পর থেকে এটা মনে হচ্ছে। তো সেই জায়গাটায় ওনাকে একটু তো সতর্ক থাকতেই হবে এবং রেগুলার চেক আপ তো অবশ্যই প্রয়োজন। তাছাড়া কিছু রেমেডি আছে, সেই রেমেডিগুলো ওনাকে মেনে চলতে হবে। যদি উনি পারেন তো ভালো, না হলে আপনি যদি পারেন ওনার আরোগ্য কামনায় প্রতিদিন উত্তর মুখ করে হনুমান চালিসা পাঠ করবেন। এইটা করে দেখুন। এবং তাছাড়া ওনাকে এই মুহূর্তে কিন্তু রেগুলার চেকআপের মধ্যে থাকতেই হবে, কারণ শনির ধাইয়ায় হঠাৎ করে যে শরীর খারাপের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু চলে আসে। তো সেই জায়গায় একটুখানি সতর্ক। এই 1 বছর তো চলেই গেল, আর 1.5 বছর একটুখানি সাবধানে ওনাকে থাকতেই হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 1.5 বছর মানে অনেকটাই সময়, এবং শারীরিকভাবে সুস্থ না থাকলে কিন্তু কোনো কাজই আমরা ঠিকভাবে করতে পারি না। এবং আপনি যেটা বললেন যে আপনার মা মেজাজটাও একটুখানি খিটখিটে হয়ে গিয়েছে, এটা খুব স্বাভাবিক। দিনভর যদি একটা মানুষ প্রচুর ওষুধ খায়, তার একটা এফেক্ট তার মনে পড়বেই। তো সেক্ষেত্রে বেরোনোর কি উপায় রয়েছে? একদম যে মোবাইল নাম্বারটি যাচ্ছে বুকিং এর জন্য, সেখানে একটু ফোন করুন, কথা বলুন, এবং এর থেকে বেরোনোর যে রেমেডিটি রয়েছে সেটা জানুন। কারণ শুধু ফোন করে সমস্যা জানলে কিন্তু তার কোনো সমাধান নেই। সমাধানের জন্য কিন্তু একটা উপযুক্ত গাইডলাইন, কাউন্সেলিং এবং রেমেডি, এই 3টে স্টেপ যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু ভালো থাকতেই পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম। তো আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। তো আমি স্যারের কাছ থেকে জানতে চাই আমার এই 2026 সালটা কেমন যাবে। আমার ডেট অফ বার্থটা ম্যাডাম বলছি, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। সময়? হচ্ছে ম্যাডাম রাত্রি 2:30টা। আর জন্মস্থানটা বলি, জন্মস্থানটা হচ্ছে স্যার আমার মেদিনীপুর। ঠিক আছে,
সঙ্গে থাকুন। 23/8 2004 স্যার 2004। রাত 2:30। আচ্ছা, আপনার জায়গা? মেদিনীপুর। আমার জায়গা হচ্ছে স্যার মেদিনীপুর। তো রাশি লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ স্যার, রাশি জানা আছে। রাশি এখানে আমাকে একজন জ্যোতিষী বলেছিলেন যে নাকি তুলা রাশি, কালসর্পদোষ আর মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্র। একদম। তো তুলা রাশি এবং মিথুন লগ্ন, সেক্ষেত্রে 2026 আপনার জন্য বেশ মানে অনেক কিছু নতুন সুযোগ বয়ে আনবে। তবে আপনার চার্টে কিন্তু একটু কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ সাধারণত যদি কেতু 5th হাউসে থাকে এবং রাহু যদি 11th হাউসে থাকে, তখন এই কালসর্প দোষ আপনার চার্টে যেটা দেখছি সেই কালসর্প দোষ সৃষ্টি হয়। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রতি শনিবার 27 দিন ধরে প্রতিটা শনিবার অভাবীদের কিছু দান করতে হবে। এবং দান করা মানে কিন্তু টাকা দান করাটা অনেক সময় আমাদের কর্মার জন্য ঠিক হয় না, কারণ সেই টাকা নিয়ে যদি সে অন্য মানে খারাপ কাজ করে তখন কিন্তু আমাদেরই কর্মা খারাপ হয়। তো সেক্ষেত্রে গরিব মানুষকে কিছু খাবার বা কিছু পোশাক এটা দান করতে পারেন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এবং আচ্ছা স্যার, আমি একটা আমাকে পদক দিয়েছিল কিন্তু তাতেও কাজ হয়নি। কি করে দিস স্যার মানে আমাকে একজন জ্যোতিষী এখানে একজন পদক একটা দিয়েছিল, দিয়ে বলেছিলেন এটাই নাকি আমার লাইফ লং, কিন্তু স্যার এটাতে কোনো কাজ হচ্ছে না, নাম্বার যতটা পাওয়ার কথা ততটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা তো আছে যেরকম থাকুক, কিন্তু সেটা কেন কাজ হয়নি সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু এই কালসর্প দোষ কাটাবার জন্য বেশ কিছু রেমেডি পালন করতে হয়। তার মধ্যে একটা যেমন হচ্ছে এই শনিবার দিন গরিব অভাবীদের কিছু খেতে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে রোজ হনুমান চালিসা পাঠ করুন। 2026-এ আপনার কোনো সেইভাবে অসুবিধের জিনিস দেখছি না, তবে একটু সাবধানে থাকতে হবে। তবে অনেকটা বেটার কিছু আপনি পাবেন এবং অনেক অপরচুনিটি আসতে পারে নতুন 2026-এ। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে গাইডলাইনটুকু দেওয়া হলো সেটা একদম সুন্দরভাবে মেনটেন করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। চলে আসি আমরা পরের গ্রহের কি প্রভাব রয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা বৃহস্পতিতে ছিলাম। বৃহস্পতি হচ্ছে 3 রকমের গুরু আমরা আমাদের জীবনে দেখতে পাই। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুমন দাস। ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। আচ্ছা, সময়? সময় দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, মিথুন রাশি, কুম্ভ লগ্ন। ঠিক আছে। 21 অক্টোবর 1997, দুপুর 2:40, রানাঘাট। প্রশ্ন কি আছে? কর্ম আর বিয়ে নিয়ে প্রশ্ন। আচ্ছা, সঙ্গে থাকুন। আচ্ছা, তুমি কি করো? আমি এখন তাই চেষ্টা করছি, আমি কিছু কাজ করতাম, এখন করি না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তোমার যেটা দেখছি রাশি হলো মিথুন রাশি এবং নরগণ, এবং তোমার যে লগ্ন সেটা হলো কুম্ভ লগ্ন। ঠিক আছে। তো এবার তোমার 2026-এ নতুন চাকরির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মার্চ মাসের পরে তুমি চেষ্টা চালাও। মার্চ মাসের পরে তোমার নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো চেষ্টা চালাতে থাকো। এবং তোমার যে চার্ট দেখছি সেখানে 10ম ঘরে শুক্র এবং মঙ্গল রয়েছে।
তো শুক্র তো অ্যাবান্ডেন্স দেবে, তোমার যে চাকরি হবে সেখান থেকে তোমার মোটামুটি অনেক উন্নতি হবে এবং লাক্সারিয়াস লাইফ হবে এবং অনেকটাই উন্নতির জায়গায় তুমি পৌঁছবে। কিন্তু মঙ্গলও আছে তোমার দশম ঘরে, তাই সেই ক্ষেত্রে যে মানে চাকরির জায়গায় বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে, তো সেই জায়গাগুলোকে কিন্তু একটুখানি মাথায় রেখে তোমাকে চলতে হবে এবং যে উচ্চস্থানীয় যে বস বা এই ধরনের মানুষজন তাদের সঙ্গে কিন্তু কোনো রকম ঝামেলায় জড়ানো চলবে না তোমার রাশি অনুযায়ী, কারণ সেটার একটা সম্ভাবনা কিন্তু আছে তোমার চার্টে। তো সেই জায়গায় কিন্তু ঠান্ডা মাথায় রেখে কাজ করতে হবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সুন্দর গাইডলাইন করে দেওয়া হলো আপনাকে, এটা মেনটেন করুন এবং তারপরেও যদি আরো কিছু প্রশ্ন থাকে একদম সরাসরি যোগাযোগ করে নেওয়া। চলে আসবো এবার একটু আলোচনাতে। হ্যাঁ, তো আমরা যদি দেখি বৃহস্পতির ক্ষেত্রে আমরা তিন ধরনের গুরুকে আমরা দেখতে পাই। বৃহস্পতি হচ্ছে গুরু, এবং আমরা যদি দেখি এক হচ্ছে ধর্মগুরু, যার জন্য আমরা জীবন চর্চায় যার দীক্ষা গ্রহণ করি এবং যার শিক্ষা আমরা মেনে চলি আমাদের জীবন অতিবাহিত করতে। তো যদি গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকে এবং গুরুকে যদি আমরা সুখী রাখতে পারি, গুরুর কথা যদি আমরা মেনে চলি, তাহলে তার একটা রেজাল্ট পড়বে, প্রভাব তো পড়বে। অবশ্যই পড়ে। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আমি ওই সায়নদীপ দাসের বিষয়ে একটু জানতে চাইছি আমি। আচ্ছা, ডেট অফ বার্থ? 20-10-2008। আপনার নাম সায়নদীপ? না, সায়নদীপ ওনার আমার ছেলের নাম। ছেলের নাম। আচ্ছা আচ্ছা, 20-10-2008, তাই তো? সময়, জন্ম সময়, আমার ছেলে সায়নদীপ দাস। জন্ম সময়টা বলুন। 10টা 25, রাত 10টা 25। রাত 10টা 25, জন্মস্থান? ত্রিবেণী, ওটা তো মগরা, হুগলি। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে টিভির সাউন্ডটা বন্ধ করে দিন, ওর জন্য ভালো করে শুনতে পাচ্ছেন। 20-10-2008, রাত 10টা 25, হুগলি। রাশি লগ্ন জানেন? না না। ঠিক আছে, কি প্রশ্ন আছে? মানে পড়াশোনার দিকে একটু একটু ইয়ে আছে, কমজোরি আছে, তারপর খুব চঞ্চল। আচ্ছা, রাত ঠিক আছে। 10:35, রাত 10টা 25, হুগলি। ঠিক আছে, সঙ্গে থাকুন। একদম শেষ মুহূর্তে আপনি ফোন করেছেন। যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য বলে দেবো শিয়ালদা, চন্দননগর, টানলপ এবং ব্যারাকপুর, হুগলিতে এই চেম্বারগুলো একদমই রয়েছে, বুকিং করে একদম পৌঁছে যাওয়া। আচ্ছা, সায়নদীপের ক্ষেত্রে আমি যেটা দেখছি, ওর পুনর্বসু নক্ষত্রে জন্ম এবং রাশি হচ্ছে মিথুন রাশি এবং ওর যে লগ্ন সেটিও মিথুন লগ্ন। তো হ্যাঁ, মিথুন রাশি, মিথুন লগ্ন এবং দেবগণ। তো ওর যেটা দেখছি এমনিতে তো ওর চার্ট বেশ ভালো। পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী এই মুহূর্তে, কিন্তু যত সময় যাবে তত কিন্তু পড়াশোনার প্রতি ওর মনোযোগটা বাড়বে এবং ওকে আমার মতে ও যা করতে চায় ওর ওপর সেইভাবে চাপ দেবেন না এবং ও যা করতে চায় সেই ব্যাপারে ওকে স্বাধীনতা দিন। আপনার যদি মনে হয় যে ওকে আপনি পরামর্শ দিতে পারেন যে এই জিনিসটা করলে এই জিনিসটা হবে, কিন্তু ডিসিশনটা ওকেই নিতে দিন। যত বড় হবে ওর মনোযোগ বাড়বে এবং ওর জীবনের ক্ষেত্রে ওর ডিসিশনগুলো আস্তে আস্তে কিন্তু বেশ পরিণত বোধের দিকে যাবে। মানে এখন ব্যাপারটা কি হচ্ছে, যখন আমি কিছু বলছি সব বেটাইম করে ফেলছি, মানে চঞ্চল, কিছুই শুনতে চাইছে। হ্যাঁ, ওটাই দেখে বলছি আর কি, যে ও যে আপনি বললে তার একটা অ্যাডভার্স এফেক্ট হতে পারে। তো ওকে ওর ভালো এবং খারাপ এই জিনিসটা বুঝিয়ে ওকে ওর মতন করে ডিসিশন নিতে দিন। ও যত বেশি জীবনে দেখবে তত সেখান থেকে শিক্ষা পাবে এবং পরবর্তীকালে ও কিন্তু বেশ ভালোই ডিসিশন নেবে। ওর যত সময় যাবে ওর কিন্তু বেশ ভালো এবং পরিণত বোধ গড়ে উঠবে।
একদমই তাই, ঠিক এরকমই একটা কাউন্সেলিং কিন্তু আমাদের জীবনের সকলের দরকার। তার জন্যই দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজার যিনি গাইডলাইন করে দিতে পারবেন। আর ঠিক সেই কারণেই রয়েছেন অ্যাস্ট্রোলজার শ্রী সৌম্যদীপ, যে অনুষ্ঠান প্রত্যেক মঙ্গলবার দুপুর 2:15 লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত থাকবো, সাথে থাকবেন আপনারা। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।